আসসালামু আলাইকুম আদাব। জি, আমার নাম হয়েছে রুবেল দাস। পাশে যিনি আছেন উনি হচ্ছে আমার পিতা খগেন্দ্র কুমার দাস। উনি ২০ নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন শিবগঞ্জ সেনপাড়ায় রানী স্টোরে দীর্ঘ ৪ বছর যাবৎ সততার সহিত সম্মানের সহিত ব্যবসা করিয়ে আসতেছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যবশত আজকে বিকাল এবং সন্ধ্যাবেলা আমার বাবার উপর প্রাণঘাতী আক্রমণ করা হয় এবং অভিযোগ করা হয় যে একজন ছোট বাচ্চার উপর শ্লীলতাহানির অভিযোগ করা হয়, যেটা সম্পূর্ণ ভুয়া এবং সেটার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং আমাদের সারা সকাল থেকে রাত পর্যন্ত এবং এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ রয়েছে আমাদের কাছে, যা আমরা প্রশাসনের কাছে প্রদান করব এবং আপনাদের কাছে সবার কাছে আমরা দিব। আপনারা একটু জিনিসটা দেখবেন। আর 3বার উপরুহু আমার বাবার উপর কঠিনভাবে আঘাত করা হয়েছে এবং উনাকে মেরে ফেলার পরিকল্পনা করছে, যার সাথে ওইখানে জড়িত ছিল আরিফের নেতৃত্বে নাদিম, সুয়েব, তারপর ছিল কামাল। ওনারা তারপর আমাদের দোকান থেকে প্রায় দোকানে আক্রমণ করে লুটপাট করেছে, প্রায় 10 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি করেছে। আমার বাবার পকেটে প্রায় 3 লাখ টাকার মতো ক্যাশ ছিল, ওইগুলো নিয়ে গেছে। আমার বাবার মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে তার দরুন এবং হুমকি দিয়ে গেছে পরবর্তীতে আবার আক্রমণ করবে তারা। এখন আমরা এই মেডিকেলে ভর্তি হয়েছি। আমাদের ওই পাড়ার বড় ভাইরা পুলিশের মাধ্যমে বাবার থেকে ওইখান থেকে উদ্ধার করছে, ওইখানে যে মব সৃষ্টি করছিল। এবং ওনারা যে একটা অভিযোগ তুলেছেন শ্লীলতাহানির ছোটো বাচ্চার উপরে, তার সিসিটিভি ফুটেজ আছে। আপনারা চাইলে আমরা সবাইকে প্রদান করব সেই সিসিটিভি ফুটেজে, মানে শুকনো এবং পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যাচ্ছে যে ক্লিয়ারভাবে আমার বাবা ওই আরও 2জন প্রত্যক্ষদর্শী ছিল ওই সিসিটিভি ফুটেজে। উনি কোনোভাবে ওই মেয়েকে জাস্ট টাচ করে সরাই দিয়েছেন ফ্রিজের সামনে থেকে, ফ্রিজ খুলবেন বলে, আর কোনো কিছুই করেননি। যার বাবা বিস্তারিত একটু বলবেন আমার বাবা। আমার মানহানির কয়টার সময় বাবা? ওর 7টা থেকে 8টার ভিতরে আবার দোকানে কাস্টমার, একজন পুরুষ আর একজন ছোটটা বাচ্চা, তারা বাপ তারা বাজারে লেগে আইসে, তারা টুকটাক বাজার দিতেছে। এই সময় ওই মেয়েটা আইসে, ওই বিটু ড্রাইভারের মেয়ে, এর তাড়াহুড়া লাগাইছে, আবার ঠান্ডা দেও, ওই দেও, সই দেও। ওখানে ওই যে আবার কাস্টমার, উনার মাল দিয়া তো তারা দেওয়া লাগবো। আমি কই লাগবো ভাই, তোমার একটু ফরে দিতে হইব, এরা দিয়ারি। তা আবার লাগাইছে তাড়াহুড়া। তখন যে ঘরের ভিতরে যে কাস্টমার বাচ্চা লই আইছে, উনার একটা ঠান্ডা দিতে গিয়ে মেয়েটারে আমি আড্ডা সরাইছি। ও পিজের কাছে, ও ঠান্ডা নিব। ও একবার বলে টাইগার নিব, একবার বলে স্প্রাইট নিব। আমি শুধু টাইগারটা বার করি না, ফ্রিজের উপরে রাখি। আমি ওই যখন তুমি বালা করি বুঝা হোক কি নিবাই। সিসিটিভি ফুটেজ আছে ওইগুলো আবার দোকানে সিসিটিভি আছে, এগুলা দেখা যাইব। এটা চলে গেছে, তার জিনিসগুলোও দিছে, টালটা দিছে, 100 টাকার জিনিস দিচ্ছে। কিছুক্ষণ পরে মেয়ের বোন, মেয়ের মা, এরা 2 জন আইলো, আইয়া বললো আমার মেয়ের দোকানে একটু দেরি হইল খেতে। আমি দোকানে কাস্টমার আছি, বিনা দেরি হয়েছে। তাই দেরি করলে আমার মেয়ের শৈল টাচ করলাম এখানে। আমি বললাম আমি তোমার মেয়ের শৈল করুন, টাচ করি না। আমি কইছি ভাই এই আড্ডে সরে, ওই ভাই তোমার একটু দেরি হইব, আমি দিলাম। ওই এই আড্ডা একটু সরাই আনছি ফ্রিজের ঘন্টাটাকে। লোকও ছিল দোকানে, আর দোকানে কাস্টমারও ছিল, আর একটা পুরুষ লোক ছিল, একটা বাচ্চা নিয়ে একটা, আরো 2জন ছিল সিগারেট নিব, কুক নিব, এরাও ছিল। 2-3জন কাস্টমার ছিল। ওরা গেছে কি, ওরা বুঝে দিছে, আর অন্য মাইসে বাদ দাও। কিছুক্ষণ পরে আরিফের নেতৃত্বে প্রায় 16 থেকে 18 জন লোক পটল কিনে আমার দোকানে বাঘসুর আমাকে বাইরে নিয়া লিচে ফালাইয়া, এই দাদি কূপ না কি দিয়ে কূপ দিছে, বাতা ফাটাইছে, লাখ ফাটাইছে, ফালাইয়া লাটাইছে। এরপরে যাই ফুটেজ আছে, এখান থেকে সরাইয়া, এরা সরাই দিয়ে আমি ভিতরে আইছি। তারা আমার কাছ থেকে চাবি লিয়া তালা মারিচ্ছে। আবার মোবাইলও দিছে কি, আবার শার্টওয়ালায় গায়ে, আবার শার্টের পকেটও আর একজনের টাকা কিছু আসিল জমা, ওই টাকাটাও লিছে কি, আবার দোকানের টাকাটাও লিছে গা। আর
ওই আবার তারা ভিতরে ঢুকতে আবার মারছে, এরপরে গেছে কি আবার মারছে, এরপরে পুলিশ আইছে, পুলিশ আই আবার উদ্ধার হইয়া দিছে। এখন ভিডিও ফুটেজ আবার টালা হয়েছে, সিসিটিভি আমরা ফুটেজ সবাইকে দিব। এইগুলো আমরা টালায় দেওয়া হয়ে গেছে। আমরা এখন সবাইকে সিসিটিভি ফুটেজ আপনারা যারা চান দিব এবং দিব। এই ঘটনার সম্পূর্ণ বিচার এই এবং সম্পূর্ণ- নিরপেক্ষ বিচার চাইতেছি আমরা বাংলা সরকারের কাছে। আপনার সাথে কি যারা আজকে এই ঘটনাটা করছেন তাদের সাথে কি আগে কোনো ঝামেলা বা বিরোধ ছিল কিনা? ওরা কিছু চাঁদাবাজির মতো লোক, অনেক সময় ওই টাকা টুকা চায়, জিনিস বাকি চায়, এই ধরনের আছে। আজকেও আইয়া টাকা চাইছে, আবার এই দোকানের বাইরে দিয়া টাকা খুঁজছে। আমি বলছি আমি টাকা টুকা দিতে পারবো না। আবার দোকানে আরো পার্টনারও আছে, তার মোবাইল হইলো, মানে আমার মোবাইলও তো দিছে কি, তার মোবাইলও ফুটেজ আছে। ও আমরা কাছে আসতে উঠেছি। ও তো বাইরে লাইলে তো ও থাকলো রে। আজকে বিকালে ওলবার 3:30টার দিকে সন্ধ্যার পরে। আচ্ছা, মেয়ের বাবাও দেখলাম একটা ভিডিও যে স্বীকার করছে যে তাই মেয়ের বাবাও ইসলামী করে। ওই মেয়ের বাবা তো প্রথম থেকে আইছে, দোকানও আছে, পরে আইছে। ওই যে সময় এরা বাইকজোর করে, তার বাবাও আইয়া বাইকজোর করছে। এরপরে তার বাবা ফিরে আইসেও কিছু। এই যে হঠাৎ করে যখন ঘটনা ঘটলো আপনি কি এটা প্রত্যাশা করতেন? না, আমি কোনো প্রত্যাশা করি না। আমি তো কেসটাতে গুরু ধরে। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা তো লাখড়িপাড়া, কতদিন ধরে লেখাপড়ায় আছেন? ওই আমরা লাবাড়া। বারাটি আমাদের মূল প্রায় 12 বছর এখানে ব্যবসা করেন প্রায় 4 বছর। ব্যবসা করি, 4-5 বছর ধরে। স্থানীয়রা কেউ আপনাকে কি আজকে সহযোগিতা করেনি বা আপনাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি? লাচাই ওরা সেবাক বাইরা। একটা বাসাতে কথা বলতে আপনি তো সর্বশেষ দোকান আমাদের দোকানের মালিক গেছিল, কথা বলেছি তো। আমাদের দোকানের মালিক গেছিল, তারা মালিককে হুমকি দিছে যে দাদা আপনি চইলা যান এখান থেকে, আপনি কারো আইন যাবে। কারা হবে? ওই যারা মানে যারা মব মারছে, সৃষ্টি করছে তারা। যারা কার উপরে একটা নাম বলতে পারতেন? চিনতে ওই তো আমি সবের চিনি না। আমি বিটু ড্রাইভারের বউ ওর লাভ বলতে পারা, তার 2টা মেয়ের জামাই, তার মেয়েরা মানে উকি দেওয়া গেছে। আরে আরিফ তার বইলগড়ের ভাই, তার বাপের নাম হইল খুরশেদ, আরিফের বাপের নাম। ওরা আগে কালো ছিল, এরা এখন বাবা চিনতেন না, আমরা ভিডিও দেখে শনাক্ত করেছি কিছু নাদিম শেখ। আপনার কাছে জানাতে চাই। দোকানটি তালা মেরে সর্বশেষ আসছেন, আপনি এসে কি দেখতে পেয়েছিলেন? আমি একটা অনুষ্ঠানে আসলাম, তো আমার ফোন তো হয়েছিল, আমি করতাম পারি না, আমি একটা অনুষ্ঠানে জামলাত আসলাম। আপনি এনে দেন সময়। তো আইয়া আমি সর্বশেষ যেখানে দেখছি দোকানের প্রচুর মানুষের ভিড়। দাদা দোকানের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আসুন, মাথাত রক্ত, ফিটো রক্ত, হাতও রক্ত, দোকান লুটপাট, দোকানের মাল এলোমেলোভাবে ছড়িয়ে দিয়েছে চারিদিকে। তারপরে আপনার ক্যাশ বক্স ভাঙ্গা, সব ভাঙ্গা। তখন আমি পুলিশও আছিল, পুলিশের সহযোগিতায় বললাম যে তাদের আগে ট্রিটমেন্টের ব্যবস্থা করুকা, তাহলে যে আমরা সারাই উকা সারাইলে আমরা ব্যবস্থা করাম। তো সারাইছো, সারাই আর তাদের পুলিশের সহযোগিতা আমরা লই আইছি। আর ক্যাশও নগদ 15,000 টাকা আছিল, আমি ঘুরে 15,000 টাকা লই আইছি। আবার পকেটও আছে, তার পকেটও আরো টাকা আছিল। ওইল সর্বশেষ। না, আমি কইতে পারি না, আমি শেষে লাস্টে আইছি। সবার কাছে আমার আবেদন এবং হ্যাঁ ওনার ছেলে হিসেবে হ্যাঁ প্রশাসনের কাছে আমার করুণ আবেদন যে শ্লীলতাহানির মতো অভিযোগ আমার বৃদ্ধ বাবার উপর তুলেছে। এই অপবাদ থেকে প্রশাসন যেন আমাদের মুক্ত করে সঠিক বিচার করে, এটা আমাদের আবেদন। এবং আমরা নিরীহ মানুষ, আমরা কোনো পলিটিক্স এবং কোনো ধরনের কোনো ইয়েতে আমরা জড়িত নই, ঠিক আছে। আমাদের দিন মজুরের মতো লোক, আমরা দিন আনি দিন খাই। এই মতো অপেক্ষায় ওনারা আমার বাবার উপর মব সৃষ্টি করে প্রাণী মারার যে একটা এই চেষ্টা করছে, তার বিচার চাইতেছি আমি প্রশাসন এবং বাংলা সরকারের কাছে। আমি বিশ্বাস করি বাংলা প্রশাসন এবং পুলিশ
এটা সঠিক তদন্ত করবে এবং সঠিক বিচার করবে আমাদের। জি, আমরা বাবার উপর আক্রমণটা হয় আমার কাছে মনে হয়েছে এটা পরিকল্পিত, কারণ আমরা কেউ সিলেটে নেই বর্তমানে। আমরা আমার গ্রামের বাড়িতে ছিলাম, সিলেট শুধু আমার বাবা ছিলেন। জি, আমার গ্রামের বাড়ি সুনামগঞ্জ, ওইখানে ছিলাম আমি এবং আমার ছোট ভাই। আমরা ঘটনা শোনার সাথে সাথেই ওই অবস্থায় আমরা সিলেট চলে আসি, এবং আমাদের কোনো যখন শুনছি এটা আমাদের কোনোভাবে বিশ্বাস হয়নি যে এটা হবে। জি, ন্যায় বিচারের জন্য অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নেব। জি, আমার বাবার নাম হচ্ছে খগেন্দ্র কুমার দাস, আমার নাম হচ্ছে রুবেল দাস। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক যারা আমাদের ক্যামেরায় দেখছেন, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ পেয়েছে। খগেন্দ্র দাস ওনাকে যে বর্তমানে যে বাংলাদেশে যেটি চলছে যে শিশুরি, 10 বছরের শিশুরি, 12 বছরের কিশোরীকে যে ধর্ষণের চেষ্টা, এই অভিযোগ এনে ওনাকে মব সৃষ্টি করে ওনার দোকানে হামলা হয়েছে, সেই ভিডিওটি আমাদের কাছে এসেছে। এবং আমাকে 8:30 থেকে বারবার আমাকে যোগাযোগ করা হয়েছে যে এখানে একটি ঘটনা ঘটেছে নিউজ করার জন্য, কিন্তু আমরা আসলে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, কিন্তু আমরা নিউজটা করিনি, কারণ আমরা চেয়েছিলাম যে মূল ঘটনাটা তুলে ধরতে। আমরা আরেকটি ভিডিও ডকুমেন্টারি নিউজ আপনাদেরকে পাঠাবো। এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে ওনার দোকানের ভিতরে সিসিটিভি ছিল, আমরা সেখানে গিয়ে সেই সিসিটিভি সংগ্রহ করি এবং সেই সিসিটিভি কিছুক্ষণের মধ্যেই আধুনিক টিভিতে পোস্ট করা হবে। মেয়েটির সাথে আসলে তিনি কি কথা বলেছিলেন এবং ওনার উপর কি অভিযোগ আনা হয়েছে, এবং পাশাপাশি মেয়ের বাবাও এসেছিলেন, এসে ওনাকে মারধর করেন। মূল ঘটনাটা কি আর দেখানো হয়েছে কি। তো দর্শক, যে এই যে বাংলাদেশে বিশেষ করে 5 আগস্টের পরিবর্তনে, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর যে 5 আগস্টের পর যে মব সৃষ্টি হয়েছিল, সেই মবকেই পুঁজি করে কিন্তু এই যে একজন ব্যবসায়ী বয়স্ক প্রায় 70-এর মতো ওনার বয়স, খগেন্দ্র, ওনাকে কিন্তু ফাঁসানোর চেষ্টা করেছিল। এবং বিস্তারিত দেখতে আপনারা আধুনিক টিভিতে চোখ রাখুন। আমরা আধুনিক টিভি থেকে নিয়মিত আপডেট দিচ্ছি সিলেটের সর্বশেষ বিষয়ে সবার আগে আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তিনি সুস্থ আছেন, উনি এখন থানায় থাকার কথা, কিন্তু এলাকাবাসী এবং কিছু সিনিয়র এলাকার কিছু মানবিক মানুষ মিলে ওনাকে বলেছেন যে আগে চিকিৎসা করাতে হবে, কারণ কোনো ধরনের অভিযোগ ছাড়াই তাকে মব সৃষ্টি করে থানায় দেওয়া হয়েছে এবং প্রচুর হামলা করেছে ওনার। আমরা পিঠটা যদি আপনাকে দেখাতে চাই, অনেকেরই দেখানো যাবে না, কারণ পিঠের পুরো পিঠে আঘাত এবং ফেসবুকের রেস্ট্রিকশন অনুযায়ী আসলে অনেক কিছুই দেখানো যাচ্ছে না। তো দর্শক, আমরা বিদায় নিচ্ছি। এই ঘটনার সর্বশেষ দেখতে চোখ রাখুন আধুনিক টিভিতে। আসসালামু আলাইকুম।